জিম শেষ করে এলাম মানিকতলা বাজারে। মাছ বাড়িতে একদম শেষ। চলো অল্প বাজার টাজার করবো, বেশি দেখাবো না, তারপর তো খাওয়া দাওয়া হবে জমিয়ে। হ্যাঁ এগুলো 300 করে বলছো? পাবদা 500, জ্যান্ত ট্যাংরা কত করে? ট্যাংরা 800 টাকা। আর বড় সাইজ নেই? চিংড়ি কত করে? চিংড়ি এটা 400 টাকা। আর এটাও আছে 400 টাকা। 400? এটাও আছে 400। এটা টাটকা, ওটা রাত্রিরে। এটা একদম সকালের টাটকা, ওটা রাত্রিরে। এগুলো সবই চাপড়া নাকি? পিঠমের যাবে, পিঠমের। এগুলো চাপড়া? এটা বাগদা, ওটা চামড়া, এটা চামড়া। দেশি কই দরদামের পরে 600 টাকা হচ্ছে। 700 গ্রাম নাম্বার কাম নেই আপনার জানেন। 4 খানা মাছ 700 ওজন। काकरा ले जाते हैं। জ্যান্ত ট্যাংরা নেবো 800 টাকা করে কিলো। আর এগুলো টাটকা চিংড়ি 400 টাকা কিলো। জ্যান্ত ট্যাংরা 800 টাকা কিলো। বোয়াল মাছ নেব দাদা, টাটকা আছে? ওজন করো। দু কিলো 900? 2 কিলো 900 এটা। আচ্ছা, 2 কিলো 700। হ্যাঁ, আমার রিং পিস হবে কিন্তু 3620, 3550 টাকা। কত করে বলবেন? কম বলবে না? আপনি দিন না 3550 দিন। তোমার হেভি মাছ। কত টাকা? 1 কিলো 250 ইলিশ, 1 কিলো 400। একটা পিস দেখাও তো স্যার। হ্যাঁ, আর দোকানে ইয়ে করো, এখান থেকে রিং করবে। এই কত বলবো বল? 3550 টাকা। 3620 টাকা দাম। 3620 আমি একবারে 70 মাছ। কেন আপনি দাম করেন না? আসেন চুপ করে। আচ্ছা আছে। মাথা কেটেছো? মাথাটা কাটো। পাবদাগুলো 500 করে বলছিল, 450 হলো। সাবস্ক্রাইব করে দিয়েছি। থ্যাংকস। 7000। বোয়াল মাছের ঝাল, যার মধ্যে কিনা সর্ষে, পেঁয়াজ, রসুন সব গেছে। পাবদা মাছের রসা, এটা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি চ্যানেল থেকে দেখে শিখে করা। আলু ঝিঙে পোস্ত, মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে এখানে 3 রকমের ভাজা, যে ভাজাগুলোর মধ্যে 2খানা তো একদম নিয়ে গেছে। তবে শুরুতে খাবো হচ্ছে ঘি ভাত। ভাত একদম গরম রয়েছে, যাকে বলে গনগনে গরম। লাঞ্চের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাবস্ক্রিপশনের পরে সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। শুরুতে 4টি ঘি ভাত, ওটাই মন্দ হবে না। পরের দিকে না আলু ভাজা পড়ে থাকে, বুঝলে তো? তো আজকে একটুখানি আলু ভাজাতে শুরুতেই হাত লাগিয়ে দিই, কী বলো? আলু ভাজার সঙ্গেই ভাতটাকে মাখে, মন্দ হবে না ব্যাপারটা। দেখি প্রথম গ্রাসটা নিয়ে। শুধু উত্তম নয়, অতি উত্তম, জমে গেছে। পোস্তের বড়া আমার খুব প্রিয়।
বাহ, পোস্তের বড়াটা ঠাকুরের কৃপায় এখনও মুচমুচে আছে। তো মুচমুচে থাকতে থাকতে চটাপট ভাজাগুলোকে মেরে দিই। মিয়ে যাওয়া ভাজা যেরকম বলি, মিয়ে যাওয়া বিস্কুটের মতো এসেন্সটা হারিয়ে যায়। দেখতে দেখতে ঘি ভাতের পর্ব চুকে গেল। এরপরে ডাল রয়েছে। ভাজা সহকারে ঘি ভাত পেলে এরকম লাগে, নতুন করে বলবার অপেক্ষা রাখে না। আলু ঝিঙে পোস্তর পালা। পোস্তটাও কোন বাঙালির অপ্রিয় বলো? একটুখানি ভাত দিয়ে মেখে খাই, পরে তো বেশিটা খাবার এগুলো দিয়ে খেতে হবে। এমনিতে আমার আলু পোস্তটাই বেশি প্রিয়, তবে বাড়িতে ঝিঙে ছিল, তো আমি বললাম তাহলে ঝিঙেটাও দাও, একটুখানি সবুজও খাওয়া হবে। হ্যাঁ, এভাবেই তো জিনিসপত্র কাজে লেগে যায়। দেখি প্রথম গ্রাসটা নিয়ে কীরকম হয়েছে। আরে ভাই, পোস্তটা কি ব্যাপক হয়েছে, মিষ্টি মিষ্টি, আমি যেরকম পছন্দ করি। অন্তত পোস্তর ক্ষেত্রে নুনটা ঠিকঠাক, আদার অল্প হিট রয়েছে, পোস্তটা একদম জবরদস্ত। একটু ডাল দিয়েও পোস্তটা খাবো, এত ভালো হয়েছে পোস্তটা যে কী বলবো। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আমি বলছি না সেটা করবো আমি, তবে এই পোস্তটা রুটি ফুটি দিয়েও জবরদস্ত লাগতো। আর এখন আমি একটুখানি ডাল দিয়ে পোস্তটা খাবো, পেঁয়াজের ডাল। যেরকম বললাম শুরুতে যে মুসুরির ডাল ওই পেঁয়াজ দিয়ে আর কি সম্বার দেওয়া, পেঁয়াজ গেছে রসুন গেছে, ডালটা একটুখানি বেশি হয়ে গেল নেওয়া। যাই হোক, এই পেঁয়াজের ডালও আমার বিশেষ প্রিয়। দেখি তো পোস্ত দিয়ে কীরকম লাগে। বিউলির ডাল তো ভালো লাগে, আমরা সবাই জানি। দেখি এই ডালটা কীরকম লাগে। ভাই, ডালটায় কী নুন হয়েছে, কী নুন হয়েছে। অ্যান্ড কামিং ফ্রম মি দ্যাট ইজ সেইং সামথিং। নুন কাটা হয়েছে ডালটায়। এত বেশি নুন হলে তো খাবার টেস্ট চলে যায়। ডালটাও ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে। আমি শুকনো লঙ্কাটাও মেখেছি, পোস্ত দিয়ে খেতেও মন্দ লাগলো না। মানে ওই বিউলি ডালের মতো অত ভালো না ফর অবভিয়াস রিজনস, তবে নুনটা বড্ড বেশি হয়েছে ডালটায়। পোস্ত দিয়ে দেখি আরেকটা গ্রাস নিয়ে। আমি কিন্তু আলাদা করে নুন মাখিনি ডালে, ঠিক আছে? তা সত্ত্বেও নুনটা আমার প্রচণ্ড রকম বেশি লাগলো। অত্যন্ত বেশি নুন। এটা দিয়ে যাই খাবো ওটাখানি ঠিক জমবে না ব্যাপারটা। হয়ে গেছে কোনো খাওয়া না, কি বলবো বলো তো। এটাই বলতে পারি যে ডাল ভাতটা খেয়ে নিই, মাছ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বাজার করলাম, মাছ খেয়ে বলবো না কিরকম। এই হচ্ছে পাবদা মাছের রসা। কালকে তোমরা দেখে নিয়েছো, 500 টাকা করে কিলোতে কেনা হয়েছে। রেসিপিটা যেরকমভাবে তৈরি হয়েছে, আমাদের বাড়িতে ট্যাংরা মাছ অনেকটা এইভাবে তৈরি হয়। ট্যাংরা মাছও কালকে এনেছি, আজকে করিনি। সব মাছ তো আর একদিনে খেয়ে নেওয়া যাবে না, সেই অ্যাপেটাইটও নেই। আর এই হচ্ছে ঝোলের কনসিস্টেন্সি। ঝোল রয়েছে আরও, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কাঁচা লঙ্কা রয়েছে যখন, সেটা তো ডোলে নেবেই সুজয়, নইলে আর সুজয় ক্রনিকলস চ্যানেলটা হলো কী করে। দাঁড়া, মাছটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটুখানি ভাতটাকে ঝোল দিয়ে কায়দা করে নিই। না, তোমাদেরকে মাছটা এবার দেখাই। মাছের সাইজ যথেষ্ট রেসপেক্টেবল। হ্যাঁ, মাছের ভেতরে ডিমও সেরকম নেই। আর এই হচ্ছে মাছের কোয়ালিটি। আবারও বলছি, সাদা মাছ হলেই যে টাটকা হবে তার কোনো মানে নেই, তোমাদেরকে খেয়েই বুঝতে হবে। দেখা যাক প্রথম গ্লাসটা নিয়ে। মাছ এবং প্রিপারেশন দুটোই যাচাই করে বলবো কীরকম। যেরকম বলেছিলাম, আমাদের বাড়িতে ট্যাংরা মাছটা এভাবেই তৈরি হয়, সর্ষে দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে। ওটাকে রসা বলতে আমি জানি না, যাই হোক এই হচ্ছে পাবদা মাছের রসা। খেতে কীরকম? জবরদস্ত। মাছের কোয়ালিটিও ভালো। হ্যাঁ, বেশি দিন যে স্টোরেজে রাখা বা সেরকম ব্যাপারটা একদম নেই। ভালো স্বাদ আছে মাছের। আর মাছের গুণে ঝোলের স্বাদ বাড়ে, ঝোলের গুণেও মাছের স্বাদ কিছুটা বাড়ে। প্রিপারেশনটা খুব ভালো হয়েছে, একদম সেভারি প্রিপারেশন, ঝাল ঝাল খেতে। এই ঝোলের স্বাদ আমার খুব চেনা পরিচিত, খেতে ভীষণই ভালো লাগছে। একটু আলু ভাজা নিয়ে নিই। পাবদা মাছও খুব নরম মাছ, খুব একটা কাটা যে থাকে তা নয়।
টেক্সচার ওয়াইজ বা টেক্সচারালি পাবদা মাছ অনেকটা পমফ্রেটের মতো, ভিজুয়ালি আলাদা, দেখতে আলাদা, তবে মাছের টেক্সচারটা অনেকটা একরকম। পাবদা মাছের এই সাইডগুলো কিন্তু খাওয়া যায় না, এগুলোতে কাটা থাকে, এগুলোকে আর বেশি খাওয়ার চেষ্টা করো না। কাটা ফাটা ফুটে একটা জাতা কাণ্ড হবে। চুপচাপ মাছটাকে উল্টে নিয়ে এই জায়গাটা খেয়ে নেবে, ব্যাস। বাকি প্রিপারেশন সুপার হিট। এবারে খাবো বোয়াল মাছের ঝাল। বোয়াল মাছের পিসটাকে না চেঞ্জ করে নিয়েছি, যে ছবিটা তোমরা দেখছো সে পিসটা এখন আর খেতে পারবো না, সেটা খেলে পরে আর হবে না। এই পিসটাও দেখো যথেষ্ট ভালো একটা পিস, বড় পিস, রিং পিস। কালকে এটা কিনেছিলাম, 280 টাকা করে নিয়েছিল কাটা। এই বোয়াল মাছের দামটা একটুখানি কম, বাকি মাছের তো সবই দাম আকাশ ছোঁয়া। তাও বর্ষাকালে তোমরা একটুখানি মাছ টাছের দাম কম পাবে, ঠিক আছে। এখনও তাও আমি বলবো দামটা একটু বেশি। আমি জামাই ষষ্ঠীর আগে গেছিলাম, যদি পরে যেতাম বা কিছু, দামটা হয়তো একটুখানি কমে যেত। সো দ্যাট ওয়াজ এ ট্যাকটিক্যাল এরার, কিন্তু কিছু করার ছিল না, বাড়িতে একদমই মাছের স্টক ছিল না আর কি। লঙ্কাটা ডলে নিই আর বাস। এখান থেকে আমি ঝোল ঢেলে নিলাম, একদমই লাল রগরগে রং। দেখা যাক মাছটা কীরকম। বললো তো খুব তেল টেল হবে। আচ্ছা, প্রথমে মাছটা একটু এমনি খাই, চলো। যেরকম একটু আগে বললাম যে পমফ্রেটের সঙ্গে পাবদার সিমিলারিটি আছে টেক্সচারালি, সেরকম বোয়ালের সঙ্গে সিমিলারিটি আছে আড় মাছে। এগুলো কিন্তু দেখতেও অনেকটা গায়ে দেয়। খারাপ না, মাছটা ভালো, উচ্চশিত হওয়ার মতো না হলেও ভালো কোয়ালিটি। এইবারে দেখা যাক যে প্রিপারেশনটা কীরকম হয়েছে। মাছ দিয়ে ভাতের একটা জম্পেশ গ্রাস। উফ উফ উফ, কি ভালো হয়েছে প্রিপারেশনটা। রসাটাও ছিল অন্যরকমের, তার মধ্যেও পেঁয়াজ রসুন গেছিলো, সর্ষে গেছিলো, এটার মধ্যেও সেগুলো গেছে, কিন্তু এটা স্বাদটা একদম ভিন্ন। তার উপরে যে প্রথম গ্রাসটা নিলাম, সেখানে বেশ কিছু কাঁচা লঙ্কা ছিলকা পড়ে গেছিলো মুখে, স্বাদটা আরও এলিভেট হলো। তোমাদেরকে বলি, ঝাল খাওয়া শেখো, বিশেষ করে কাঁচা লঙ্কাটা, ইনস্ট্যান্ট ফ্লেভারটা এলিভেট হয় পুরো মুখ থেকে, মানে লিটারালি হোল মাউথ ইজ সালিভেটিং। বেশি কথা বলতে গেলে মুখ থেকে একদম জল টল পড়ে একাকার হবে। খুব টেস্টি হয়েছে প্রিপারেশনটা, ইটস ভেরি ভেরি টেস্টি। ভগবানকে অশেষ ধন্যবাদ এত ভালো খাবার খেতে দিচ্ছেন বলে। লিটারালি আজকে যতগুলো আইটেম খেলাম সব ভালো হয়েছে। ডালটা হয়তো নুনটা একটু বেশি হতে পারে, তবে এইটা সবাইকে ছাড়িয়ে গেছে। ভীষণ ভালো হয়েছে খেতে, ভীষণ ভীষণ ভালো। যেটা ভালো সেটা ভালো ভাই, সেটাকে উচ্ছ্বসিত প্রশংসায় যদি না ভরাই তাহলে পরে আই এম ডুইং আ ডিসসার্ভিস। সুতরাং বোয়াল মাছ এবং বোয়াল মাছের প্রিপারেশন, বিশেষ করে প্রিপারেশনটা মার দিয়া কেল্লা। আর এই মাছ খাওয়ার আর একটা বড় সুবিধা হচ্ছে কাটা খুব কম। আর দেখাবার কিছু নেই, চলো উপরে। কালকে বাজার করেছি, খাওয়া দাওয়াটা হলো আজকে, নইলে কালকে বাজার থেকে ফিরে মাছ টাছ ধুয়ে রেখে রান্নাবান্না করতে বহুত দেরি হয়ে যায়, সেটা মানে খুবই পরিশ্রমের একটা কাজ হয়ে যায়। এনিওয়েজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, অনেক এফার্ট নিয়ে ভিডিওগুলো বানাতে হয়, আশা করি বুঝতে পারো। সো প্লিজ ডু লাইক দ্য ভিডিও। চ্যানেলটাকে এতক্ষণ নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিয়েছো, যদি না করে থাকো ইউ গাইজ আর সিরিয়াসলি ডুইং আ ম্যাসিভ ডিসার্ভিস। কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে প্রচুর মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশু জয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমি খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পেরেটিভ।